আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহিমাউল্লাহ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার, লোভনীয়, একদম জিভে পানি চলে আসার মতো অসাধারণ চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল। আর আজকের চাল কুমড়াটি নিয়েছি আমার নিজের হাতে লাগানো গাছের চাল কুমড়া। ছাদে চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম, আর সেখান থেকেই একদম টাটকা চাল কুমড়া তুলে নিয়ে এসে ভালো করে ছিলে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নেব। নিজের হাতে লাগানো গাছের সবজি রান্না মজাই আলাদা। তারপরে কাঁচামরিচ আমি কিছু ভেজে নিচ্ছি, আবার জিরাও কিছু ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচ আর জিরা ভালো করে বেটে আমি আজকের সবজিটা রান্না করব। আর হলুদ লবণ মাখানো চিংড়ি মাছ আমি গরম তেলের উপরে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে ওই তেলের উপরেই আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলার মধ্যে আছে মরিচ বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপরে মশলা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি। আগে দিলে মরিচটা পুড়ে গেলে তরকারিটা খেতে একদম ভালো লাগে না। সেজন্য একটু পানি দেওয়ার পরে তারপরে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এবারে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর প্রত্যেকটা তরকারির মজা কিন্তু এই কষানোর ভিতরেই থাকে। তারপরে আমি কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা চিংড়ির সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর একদম জিভে পানিও চলে আসছে। আর আমার মনে তো অনেক আনন্দ যে নিজের গাছের চাল কুমড়া আমি রান্না করছি, খুবই ভালো লাগছে। তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি সামান্য পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, কারণ চাল কুমড়া থেকে অনেক পানি বের হয়। তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা বেড়ে যাবে। তারপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। পানিটা যখন শুকিয়ে এলো এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আর এত সুন্দর কালার যে এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। যেমন চিংড়ি মাছ সুস্বাদু, তেমনি নিজের হাতে লাগানো টাটকা সবজি, দুটা মিলে একদম অন্যরকম হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে ভাজা জিরার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এবারে কিন্তু আমার রান্না একদম শেষ পর্যায়ে। এই তো দেখেন, জিরার গুঁড়া ছড়িয়ে দিলে কালারটাও অন্যরকম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। একদম টাটকা সবজি, দেখলেনই তো, নিজের গাছের সবজি দিয়ে চিংড়ি মাছ, অসাধারণ।